আজকে আমরা আমাদের ক্লাসে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে এডুকেশনের একটি অন্যতম প্রধান টপিক শিক্ষায় সামাজিক পরিবেশের কি ভূমিকা, সামাজিক পরিবেশের গুরুত্ব কি, শিক্ষার ক্ষেত্রে সামাজিক পরিবেশের গুরুত্ব কি সেটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। অত্যন্ত উল্লেখযোগ্য একটা টপিক, জানার বিষয়, প্রত্যেকেরই এটা জানা প্রয়োজন। এটা সেভাবে মুখস্থ করতে হবে না, বিষয়টাকে একটু যদি আমরা বুঝে পড়ি, বিষয়গুলোকে একটু যদি যাচাই করে নিই, তাহলে পরীক্ষার সময় খুব সহজেই আমরা এই টপিকটা লিখতে পারবো। কি বলেছে যে শিক্ষাক্ষেত্রে সামাজিক পরিবেশের কি ভূমিকা। প্রথমেই বলতে হবে যে আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা একা একা কোনোদিনই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমাদের এই জীবন ধারণের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা ভূমিকা রয়েছে। আমরা সমাজে বেঁচে থাকি সকলের সহযোগিতা নিয়ে, সকলের সহানুভূতি নিয়ে, সকলের একসঙ্গে সঙ্গবদ্ধভাবে আমরা বেঁচে থাকি এই পৃথিবীতে, এই সমাজে। তাহলে এই যে সামাজিক নিয়ম রীতি, এই সামাজিক নিয়ম রীতিতে আমাদের কিভাবে শিক্ষিত করে তোলা হবে, এই সামাজিক রীতিনীতি আমাদেরকে কি করে শিক্ষিত করে, শিক্ষায় এই সমাজের কি গুরুত্ব রয়েছে, সামাজিক পরিবেশেরই বা কী গুরুত্ব রয়েছে, সেটা আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে বলা হয় যে শিশুদের শিক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে মা, এবং তারপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার। কেন? কারণ পরিবারে একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি শিক্ষিত করে তোলে। একজন স্বাভাবিকভাবেই আমরা এডুকেশনের ভাষায় যদি বলি যে একজন মা 100 জন শিক্ষকের সমান, তিনি তার সন্তানকে শিক্ষিত করেন। তার পাশাপাশি সে পরিবারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সমাজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, পরিবেশের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। সেই শিক্ষার মধ্যে আমরা যদি দেখি যে সামাজিক পরিবেশ তার কি ভূমিকা রয়েছে। ফার্স্ট পয়েন্ট বলেছে যে এই সমাজবদ্ধ জীব, এই যে বিভিন্ন রকমের সমাজের আঙিনায় বিভিন্নভাবে বড় হওয়ার ক্ষেত্রে সে বিদ্যালয়ে যায়, ধর্মীয় প্রতিষ্ঠানে যায়, বাজারে যায়, পার্কে যায়, বিভিন্ন রকমের জায়গায় সে ঘুরতে যায়, মাঠে যায়, খেলতে যায়, তাই না? বিভিন্ন রকম জায়গায়, বিভিন্ন জায়গায় সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে যায়। সেখানে গিয়ে যে শিক্ষাটা সে গ্রহণ করে, সেই শিক্ষা থেকেই কিন্তু তার নিজস্ব আচার আচরণ রীতি নীতি স্থির হয়। যেই শিশু মন্দিরে যাচ্ছে বা মসজিদে যাচ্ছে বা গির্জায় যাচ্ছে, সেখানকার ধর্মীয় আচরণ সে কিন্তু শিখছে। সে যদি মন্দিরে যায় মন্দিরের আচরণ শিখছে, মসজিদে যায় মসজিদের আচরণ শিখছে, গির্জায় যায় গির্জার আচরণ শিখছে। তাহলে এই শেখাটার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, এটাও কিন্তু একটা শিক্ষা। এবং এই শিক্ষাগুলো আমাদেরকে আমাদের যে আচার আচরণ, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সেইখানে আমাদেরকে এই শিক্ষাটা কিন্তু আমাদের শিক্ষিত করে তোলে। সেকেন্ড পয়েন্ট বলেছে যে শিক্ষার্থীরা সাধারণভাবে বিভিন্ন রকমের সামাজিক প্রতিষ্ঠানে যায়, যেমন ক্লাব, ব্যায়ামাগার, তারপরে ধরো বিভিন্ন রকমের ক্রীড়া সংস্থাতে যায়, বিভিন্ন রকমের যেখানে তার বিভিন্ন তার মূল্যবোধের বিকাশ ঘটে, যে মাঠে খেলতে যায়। খেলার ক্ষেত্রেও তো আমরা জানি সাধারণত যে খেলার ক্ষেত্রেও বিভিন্ন রকমের তার চারিত্রিক গুণাবলী তৈরি হয়। দলবদ্ধভাবে লড়াই করা, সকলের সহযোগিতা করা, সকলকে সহযোগিতা করা, সকলের সহযোগিতা নেওয়া, সকলের কথা শোনা, সকলকে নিজের কথা শোনানো, এগুলোও কিন্তু সমস্ত রকমের শিক্ষা সমাজের ক্ষেত্রে হয়ে থাকে। সামাজিক বিভিন্ন পরিবেশে, সামাজিক বিভিন্ন সংস্থায় এই শিক্ষাগুলো শিশুদের বা বাচ্চাদেরকে দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখি যে সমাজের মধ্যে থাকতে গেলে সমাজবদ্ধ জীব হিসেবে অন্যের প্রতি, সমাজের প্রতি তার দায়বদ্ধতা, সমাজে নিজের কর্তব্য পালন করা, সমাজে দায়িত্ব পালন করা। আমাদের সমাজ কখন ভালো হয়ে গড়ে উঠবে? যখন সেই সমাজে প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করবে। প্রত্যেকের কাছেই একটা প্রত্যেককে নির্দিষ্ট কর্তব্য দেওয়া রয়েছে সমাজ ব্যবস্থায়। সেই সমাজ ব্যবস্থায় সে যদি নিজের কর্তব্যগুলো যথারীতি পালন করে, তাহলে সেই সমাজ ব্যবস্থা একটি উল্লেখযোগ্য সমাজে পরিণত হবে, একটা শিক্ষিত সমাজে পরিণত হবে, একটা আদর্শ সমাজ ব্যবস্থায় পরিণত হবে। তো সেক্ষেত্রে একজন শিশু যখন সমাজে বিভিন্ন রকমের দায়বদ্ধতা সে নিতে শিখেছে, সমাজে সমানুভূতি, সমবেদনা, সকলের প্রতি সমমর্যাদা, কর্মের প্রতি মর্যাদা, মানসিকতার প্রতি মর্যাদা, নৈতিক মূল্যবোধ, এই সমস্ত কিছু শিক্ষা সে সমাজ থেকে গ্রহণ করে। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া, এগুলো যেমন বিদ্যালয় আমাদের শেখায়, মাস্টারমশাই দিদিমণিরা শেখায়, সমাজও আমাদের শেখায়। আমাদের সকলের পাশে দাঁড়ানো প্রয়োজন। এই সমস্ত শিক্ষাগুলো সামাজিক মূল্যবোধ, সহানুভূতিশীলতা,
পরোপকার বোধ, কর্তব্য পরায়ণতা, এই সমস্ত কিছু শিক্ষা তারা সমাজের কাছ থেকে পেয়ে থাকে। এই যে আমরা যদি দেখি যে সমাজে স্বাভাবিকভাবে বিভিন্ন পেশার মানুষ থাকেন, সেখানে কেউ হয়তো দোকানদার, ব্যবসা করছেন, কেউ হয়তো কামার, কুমোর, বিভিন্ন রকমের মাছের দোকানদার, ঝাড়ুদার, বিভিন্ন রকমের সামাজিক বিভিন্ন রীতিনীতি, সামাজিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে তাদের কাজ আমরা করি। আমরা বাজারে যখন যাচ্ছি আমরা বিভিন্ন রকম তাদের সঙ্গে মিশছি, তাদের সহযোগিতা আমরা নিচ্ছি। সুতরাং আমাদেরও কিছু দায়বদ্ধতা, বিভিন্ন পেশার প্রতি সমমর্যাদা বোধ, বাড়িতে যে কাজ করছে, আমাদের সমাজে যে মানুষটা ঝাড় দিচ্ছে তার প্রতিও, সে ঝাড়ুদার হিসেবে হয়তো তাকে আমরা ছোট করছি, সেটা না। কর্মের প্রতি প্রত্যেকের একটা সমমর্যাদা বোধ, বিভিন্ন পেশার প্রতি তার জ্ঞান বাড়া, বিভিন্ন পেশার মানুষের যে কর্তব্য তারা পালন করছে নির্দ্বিধায়, তাদের প্রতি সেই মর্যাদা পোষণ করা, সেটাও কিন্তু একটা সামাজিক শিক্ষা। তো এইভাবে একটা শিশুকে বড় করে তোলার ক্ষেত্রে সমাজ একটা বড় ভূমিকা নেয়। একজন শুধু বড় করা নয়, একজন মানুষের মতো সঠিক মানুষ, সৎ চরিত্রবান এবং গুণবান মানুষ তৈরি করার ক্ষেত্রে সমাজের একটা বড় ভূমিকা আছে। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম যে শিক্ষার ক্ষেত্রে সামাজিক পরিবেশের কি গুরুত্ব, সেটা আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম। অবশ্যই তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে, সেখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। আর আমাদের চ্যানেলে সবসময় আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের উপকারের জন্য, তাদের সহযোগিতা করবার জন্য বিভিন্ন ক্লাস, বিভিন্ন টপিক আমরা প্রত্যেক মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাধ্য মতন যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থেকে তোমাদের সেই বিষয়গুলোতে একটু হলেও তোমাদেরকে বলা। তো অবশ্যই আমাদের এই চেষ্টার জন্য, এই চেষ্টা যেন আরও বেশি করে আমরা করতে পারি, তার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করবে। তাতে আমরা আরও বেশি করে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাসগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে, ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আরও ভালো করে, এবং অবশ্যই একটা হেলদি প্রসেস আমরা চালাবো। সেখানে এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে বিভিন্ন টপিকগুলো বলবো। তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে কারো কোনো সমস্যা অসুবিধা থাকলে। আজকের ক্লাস এই অবধি, আবার এর পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব।